আজ আপনার কাল আমার। আপনারা প্রশাসন সব কাজে ব্যবহার করবেন না। এই যে প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করা হয়, প্রশাসন তো আগে দলীয় থাকে না। দলীয় তো আপনারা বানান। 3 জন পুলিশের মৃত্যুদণ্ড। আপনারা রাজনীতিবিদদের কারণে যদি একটা সাধারণ পরিবারের অফিসার আপনারা এইভাবে করেন, যদি সাধারণ পরিবারের ফ্যামিলিগত মৃত্যুদণ্ড হয়, শুধু আজকে রাজনৈতিক দলীয় কারণে আজকে প্রশাসনের জেল হয়, ফাঁসি হয়। যারা প্রশাসনে নিয়োজিত, যারা প্রশাসনে চাকরি করে, তারা তো এই দেশের এই সন্তান। তারা তো কখনো সন্ত্রাস না, তারা তো কখনো চাঁদাবাজ না। আমাদের যে বাংলাদেশ, যত দল আছে বা যত নেতা আছে, আমি দলমত নির্বিশেষে আমি সবাইকে বলতে চাই যে দেখেন, যারা প্রশাসনে নিয়োজিত, যারা প্রশাসনে চাকরি করে, তারা তো এই দেশের এই সন্তান। তারা তো কখনো সন্ত্রাস না, তারা তো কখনো চাঁদাবাজ না। কারণ চাকরির সময় তো তাদের ভালোটা দেখি আপনারা চাকরিতে জড়ান, তাই না? সে স্কুলে যায় পবিত্র, যে সময় চাকরিতে ঢুকে তখন তারা পবিত্র। একটা সন্ত্রাসী কখনো সরকারি চাকরি করতে পারে? ওই সময় আপনারা চাকরিতে যে সময় তাকে নিবেন, তাকে তো জিজ্ঞাসা করেন, অনেক কিছু করার পর সে চাকরিতে টিকার পর দেখা গেল ওই প্রশাসনকে একদল না, বহুদলীয় যত দল আছে সবাইকে নিয়ে বলি, এই যে প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করা হয়, প্রশাসন তো আগে দলীয় থাকে না। দলীয় তো আপনারা বানান। প্রশাসন জনগণের। এই প্রশাসনকে নিয়ে আপনারা বিভিন্ন কাজে হামলায় মামলায় জড়ায়া, ঘুষে টুসে এগুলা সব জড়ায়া আপনারা প্রশাসনের উপর দায়ভারটা চাপান। আপনারা যেখান থেকে যেভাবে হোক নির্বাচন করেন, আপনাদের নির্বাচনের হলফনামায় কি থাকে আর 5 বছর ক্ষমতা থাকার পরে কি থাকে? এই প্রশাসনকে বেতন আপনারা দেন। আপনারা যদি 1 কোটি টাকা বেতন এই হলফনামায় নির্বাচনে দেন, 5 বছর পরে দেখা গেছে 10 কোটি টাকা। এটা হবেই। আপনারা ভালোর জন্য যান, আমাদের ভালো করেন, খারাপ করেন, আপনারা লাভের জন্য যান, লাভ হবে, যে কোনো দল লাভ হবে। কিন্তু পরিশেষে আপনারা ক্ষমতায় নাই, অবশেষে দেখা গেল এই প্রশাসনকে এই দায়ভার নিতে হয়। প্রশাসন ভালো, প্রশাসন তো কোনো শিল্পপতির পোলাপান না, প্রশাসন মধ্যবস্থানের পোলাপান। তো ওদেরকে যে একটা ব্যবহার করা হয় রাজনৈতিক দলীয়ভাবে, ভাই প্রশাসন তো আপনারা না, বেতন তো আপনারা দেন না, বেতন দেয় সাধারণ জনগণ। আর আমি গতকালকে আজকেই তো ব্যাপারে দেখলাম 3 জন পুলিশের মৃত্যুদণ্ড। 3 জন পুলিশের যদি সর্বোচ্চ শাস্তি হয়, আমি এই বাংলাদেশের আইন প্রয়োগকারী যারা করে তাদের কাছে আমার একটা প্রশ্ন, 3 জন পুলিশের যদি মৃত্যুদণ্ড হয়, ওরা চাকরিতে ঢোকার সময় তো ভালো ঢুকছে, এই দেশের নেতা কর্মীরা তা করে নিয়ে জড়াইছে। জনগণের কাছে প্রশাসন প্রয়োগ করে না, যে কিনি সরকারে আসুক, কিন্তু প্রশাসন আমাদের ব্যবহার করে না। আপনারা মামলা দেন পুলিশের উপর, জেল হাজত হয় তাদের। এই যে প্রশাসন নিয়ে যে বাংলাদেশের রাজনীতিবিদদের খেলা, এই খেলা যতক্ষণ শান্তিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন পাবো না। আমার শুধু একটা কথাই, বাংলাদেশ যারা আইন প্রয়োগকারী, যারা বিশেষজ্ঞ, যারা আইন বিশেষজ্ঞ, হ্যাঁ, এমন কি আছে যে একটা মন্ত্রী প্রোটেকশন পায় পুলিশ, হ্যাঁ, ওই আমাদের দেশের নেতা বা সম্মানী লোক তারা প্রোটেকশন পাবে, তারা বাসভবনে থাকবে, তাদের নিরাপত্তার জন্য থাকবো। কিন্তু সব কামের ভিতর যায় যদি এক নেতায় কয়, হ্যালো অমুক নেতারে দৈরা লয়া, যদি দৈরা আনলেও সমস্যা, পরবর্তী সরকারে ওই পুলিশের উপর আক্রমণ করে, ওই বাহিনীর উপর আক্রমণ করে। আর যদি ওই সরকারের কথায় ওই আসামিকে ধরে না আনা হয়, তাহলে কাকড়াছড়িতে পাঠিয়ে দেওয়া হয়, চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়। যে আমাদের প্রশাসন, আমি চাবো দেশের যারা আইন বিশেষজ্ঞ,
যারা আইন করেন, আমাদের একটাই দাবি, অন্ততপক্ষে আমাদের দেশের প্রশাসনকে আমাদের আমাদের কাজে লাগান। আপনারা যদি সব কাজে ব্যবহার করেন, তাহলে এই যে একটা দায়ভার, সেটা কে নেবে? আমি কালকার ব্যাপারে দেখলাম 3 জন পুলিশের মৃত্যুদণ্ড। যে আপনারা রাজনীতিবাদীর কারণে যদি একটা সাধারণ পরিবারের অফিসার আপনারা এইভাবে করেন, যদি সাধারণ পরিবারের ফ্যামিলিগত মৃত্যুদণ্ড হয়, শুধু আজকে রাজনৈতিক দলীয় কারণে আজকে প্রশাসনের জেল হয়, ফাঁসি হয়। তে আপনারা নিজ থেকে অন্ততপক্ষে আমি চাইব আপনারা প্রশাসন সব কাজে ব্যবহার করবেন না। আর প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলছি, শুনেন, আজ আপনার কাল আমার। এই যে বাংলাদেশে যে একটা রাজনীতি, একবার আসবো এই দল আপনাদেরকে ব্যবহার করব, আরেকবার আসবো আর এক দল ব্যবহার করব। কিন্তু আপনারা সব দল থেকে সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর অন্ততপক্ষে প্রশাসন জনগণের কাছে হস্তক্ষেপ করেন। আমার এইটাই বাংলাদেশ আইন বিশেষজ্ঞদের কাছে দাবি, যে আমাদের প্রশাসন আমাদের কাছে ফেরত দেন। আপনাদের যা লাগে নিরাপত্তার জন্য আপনারা তা নেন। সব কাজে প্রশাসনকে ব্যবহার করাবেন না, একজন লোকের উপর হট টর্চারিং করাবেন না। আইনের মাধ্যমে তাকে যা হয় তাই করান।